আসসালামু আলাইকুম। আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন শরীয়তপুরের যানবাহনের কতটা উন্নত হয়েছে। পাশাপাশি শরীয়তপুরের রাস্তাঘাটের কতটা উন্নয়ন হয়েছে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। কেননা অন্যান্য জেলার তুলনায় শরীয়তপুর এখনও অনেক পিছিয়ে। আর এই শরীয়তপুরের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটা জেলা শহর কিভাবে কতটা অনুন্নত পিছিয়ে পড়ার মতো থাকে। তো এটা ভাবার বিষয়। এই জায়গায় যারাই আসে, যারাই নেতৃত্ব দেয় তারা শরীয়তপুর শহরকে ওরকমভাবে বিবেচনায় নেয় না। শরীয়তপুরে আদর্শিক কোনো বিনিয়োগ নাই। তারপরে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা নাই। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই জায়গার লক্ষ লক্ষ বেকার তরুণ হয়ে উঠছে, কিন্তু কর্মসংস্থানের এরকম কোনো রাস্তা নাই। তো এইভাবেই চলতেছে। তো কর্মসংস্থানের ব্যবস্থা রাস্তা যদি নাই তৈরি করতে পারেন তাহলে তো এই মানুষগুলি, এই জেলার মানুষগুলি তো লিবিয়া ভূমধ্যসাগর হয়ে তারা তো সেই ইতালি, তারপর গ্রিস এই সমস্ত দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেই। কেননা বর্তমান সময়ে অল্প টাকায় ইনকাম করে একটা পরিবার সহ কিন্তু চলতে পারে না। তারপরও যদি ধরেন কোনো কাজই না থাকে তাইলে মানুষ চলবে কিভাবে? আমার মতে শরীয়তপুর জেলা একদম প্রান্তিক পর্যায়ের একটা জেলা আছে। শরীয়তপুরের সারা বাংলাদেশে যে কটা জেলা আছে ৬৩টা জেলা, তার ভিতরে সবচাইতে অনুন্নত, ব্যবস্থাপনায় দুর্নীতি এরকম একটা জেলা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলা। তো এই শরীয়তপুর জেলা অনেকটা পিছিয়ে। তো এখন যারা নেতৃত্ব আছেন, যারা এই শরীয়তপুরকে এগিয়ে নেবেন, বিশ্বাস করি যে তাদের হাত ধরে শরীয়তপুর কিছুটা আগাবে। কেননা শরীয়তপুরকে যদি আগাতে এখনই ব্যর্থ হয়, এই ২০২৬ সালেও আইসা যদি শরীয়তপুর পিছিয়ে পড়ার মতো অন্যান্য জেলার সীমাগণ্ডি না পেরোতে পারে তাহলে কিন্তু হবে না। এমনিতেই শরীয়তপুর অনেক পিছিয়ে। দেখেন, এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার মেন বাস স্ট্যান্ড, যেইটা শরীয়তপুরের নতুন বাস স্ট্যান্ড। আমি মাদারীপুর বাস স্ট্যান্ডেও গিয়েছি, কিন্তু সেই জায়গার ব্যবস্থাপনা, সেই জায়গার অবকাঠামোগুলো, সেই জায়গার যানবাহনের চিত্র দেইখা আর আমাদের শরীয়তপুরের যোগাযোগের ব্যবস্থা দেইখা, রোড ঘাট দেইখা, বাস টার্মিনাল দেইখা আপনি অনেকটা হতবাক হবেন। তো দেখুন বাকি অংশ। এই যে এটা হচ্ছে শরীয়তপুর বাস স্ট্যান্ড। তো আমাদের এই শরীয়তপুরের বাস স্ট্যান্ডে অনেকগুলি গাড়ি দেখবেন আসলে, এই জায়গা থেকে ঢাকা যাওয়ার গাড়ি, এর গাড়ি এগুলি দেখবেন। কিন্তু আমাদের শরীয়তপুর জেলার বাস স্ট্যান্ড আর মাদারীপুর জেলার বাস স্ট্যান্ড পাশাপাশি জেলা হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আমাদের শরীয়তপুরটা। শরীয়তপুর মূলত যারা অতীতে ক্ষমতায় ছিল তারা শুধু ক্ষমতার মোহে টাকা পয়সাই ইনকাম করছে, কিন্তু জেলার সার্বিক যে উন্নয়নগুলি, এই উন্নয়নগুলি তারা ওইরকমভাবে করে নাই। যার ফলে এটা আমরা বাস্তবায়নে দেখতে পাইতেছি না। শুধু শরীয়তপুরে বাজেট আসছে এই গানই গাইতো। এটা হচ্ছে শরীয়তপুর বাস স্ট্যান্ড পুরোপুরি। মেয়র হিসেবে বিল্লাল তালুকদার, আবার কারা হচ্ছে মালিক শ্রমিকের সংগঠন, এটার ভিতরেই। তো এটার ভিতরে আমি কখনো যাই নাই। এইগুলো হচ্ছে আমাদের আন্তঃজেলা বাস, মানে শরীয়তপুর জেলার ভিতরে যে বাসগুলি চলে এই বাসগুলি হয়েছে এইগুলি একের পর এক। মানে পৃথিবীতে মানে বাংলাদেশে অন্য অন্য যে বাসগুলি ধরেন একবারে আর চলে না রাস্তা, ঠিক আছে, একবারে ওইগুলি লেগে গেছে আর কোনো জায়গায় চলার মতো অবস্থানে নাই, তখন ওই লোকা এই বাসগুলি লোকা এই জায়গায় দিয়া দেয়, যে এই জায়গায় যারা আছেন তারা এইগুলি উপভোগ করেন। স্থানীয়ভাবে এই বাসগুলি দিয়ে লোকজন চলাফেরা করে। আর এইদিকে যে জায়গাগুলি আছে এগুলি সব ওই মেকারের বিভিন্ন দোকানপাট, যারা বাস মেরামত করে বা ইঞ্জিনের কাজকাম করে, এরা এই দোকানগুলি করে।
যে বাসের অবস্থা দেখছেন, বাসের অবস্থা দেখলে হাসি ঠাট্টা সব কিছু একসাথে আসবে, একসাথে পাইব। কারণ এই বাসগুলি খুবই নর্মাল অন্য অন্য জেলার তুলনায়। যাই হোক, আর এই পাশে আছে গাড়ি, বিভিন্ন ধরনের মোটরসাইকেল, এই জায়গা দিয়ে মোটরসাইকেল দিয়ে ইয়া করে যাত্রী টানে। এটা মনোহর বাজার একটা স্ট্যান্ড আছে, তারপর শরীয়তপুর কোর্টেও একটা স্ট্যান্ড আছে। এই যে জায়গায় গ্যাসের লাইন করা গাড়ি, শরীয়তপুরে অহরহ কয়েকটা দেখা যায়, বর্তমানে দেখা যায় যে গ্যাসের লাইন করা গাড়ি আছে। মোটামুটিভাবে এই শরীয়তপুরের আরও কয়েকটা স্ট্যান্ড আছে, ওটা হয়তো যাওয়া হয় নাই, হয়তো পরবর্তীতে গেলে ভিডিও করে দেখাতে পারবে। মানুষ সর্বোচ্চ কৌতূহল নিয়ে কিছু জিজ্ঞাসা করে, এটা অবাস্তবের কিছু না। তো ওই পাশে চলে যায় এরকম একটা অবস্থা, যেরকম গরম তেরকম রৌদ্র। তো এখন আমরা শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে আমরা চলে এসেছি শরীয়তপুর কাঁচা বাজারে, পালং বাজার, যেটা আমরা শরীয়তপুর মানুষ চিনি পালং বাজার হিসেবে। তো এই বাজারে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিন্তু কিনতে পেয়ে যাবেন। এই জায়গায় যারা বাজার সদাই করে তারা কিন্তু অনেক টাটকা ফলমূল শাকসবজি কিনে থাকেন। আর এই যে দেখেন চাচা একটা গাড়ি নিয়ে যাইতেছে, হ্যান্ড গাড়ি। যাদের সমস্যা আছে, শারীরিক সমস্যা, তারা কিন্তু এই গাড়িগুলি ব্যবহার করে। তো এই যে দেখুন, এই রাস্তা দিয়ে যায় মাছ বাজারে। তো আমি আর এখন মাছ বাজারে যাইতেছি না, আমার যেহেতু এই বাজারে কিছুটা কাজ আছে, কাজগুলি শেষ করব, তারপরে আমি বাসার দিকে রওনা দেব। যাক, এখন আমি যাইতেছি সামনে। এই রাস্তাটা আমি যখনই আসি প্রায় সময় জ্যাম। আমার মনে পড়ে না যে এই পালং বাজারে আসছি, কোনো দিন ফাঁকা পাইছি, একটানে গাড়ি নিয়ে এই পার থেকে ওই পারে চলে গেছি। বাট হয়তো অনেক ক্ষেত্রে যাওয়া আসার ক্ষেত্রে হয়তো হইছে, কিন্তু আমার মনে পড়ে না এরকম একটা পরিস্থিতি যে হইছে যে আমি একটা গাড়ি নিয়ে একবারে টান দিয়ে তারপর চলে আসছি, এরকমটা আমার মনে পড়ে না। এই বাজারটা সব সময় কম বেশি ভিড় থাকে, যে সময় আর কি বাজার ঘাট মিলে, বাজার হাট মিলে, ওই সময়টাতে। তো আপনারা এই ভিডিওতে যতটুকুই ইনফরমেশন পেয়েছেন, এই ইনফরমেশনগুলি কাউকে ছোট করার জন্য না। ইতিপূর্বে যারা শরীয়তপুরের দায়িত্ব পালন করেছে তাদেরকেও কিন্তু ছোট করা হয় নাই। আমার টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন, তো চাচার থেকেই নিলাম। জুতা কিনলাম, এরপরে প্যান্ট, গেঞ্জি। গেঞ্জি আরও আগে নিয়েছিলাম, এরপরে আরও নিতে হইব। এখন আরও কিছু কিনতে হইব। একটা পাঞ্জাবি, পাঞ্জাবি তো অন্য অন্য দোকানে দেখছিলাম কিন্তু ওইগুলিতে হয় নাই, এখন আবার অন্যটা নিতে হইব। আমি আছি এখন শরীয়তপুরে, যেটা হচ্ছে আলোচনা সিনেমা হল, আর এই সিনেমা হলের এই পাশে আছি।